আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। তো এই সেই দিন ছিল যেদিন ও চলে গেল, আর আমাদের মনটা সেদিন থেকেই খুব খারাপ। তো সেদিনকার পর থেকে আমি ডেলি ব্লগ আর করতে পারিনি কিছুদিন। মনটাও খারাপ ছিল, শরীরটাও খারাপ ছিল, তোমরা বুঝতেই পারছো। আর কাহিনী যতটা পেরেছে এই সময়টা পাপার সাথে গল্প করতে করতে গেছিলো। আর আমাদের বাড়ির কাছেই যেহেতু স্টেশনটা, তো হাঁটা পথেই জাস্ট 1-2 মিনিট। আর এখানে দেখো বাজার বসে আমাদের, এমন না যে এটা মেন বাজার অন্যদিকে বসে, আর এটা ছোটোখাটো একটা বাজার বসে, বাট ভালোই বসে। এখানটায় সবাই কেনাকাটা করে, স্টেশন থেকে নেমে যাওয়ার সময় কেনাকাটা করে নিয়ে যায় এখানটায়। আর এই ভিডিওটাও যে পোস্ট করব সেটা আর মন করছিল না একদমই, বুঝতেই পারছো মনটা খুবই খারাপ আমার। আর তার সাথে মেয়েটারও, সব থেকে বেশি মেয়েটার। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করছে, যে বিয়ের আগে ও কথা দিয়েছিল কোনোদিন বাইরে কাজে যাবে না, মানে বাইরে থাকবে না, যা করবে এখানেই করবে, যেহেতু আমি একা থাকতে পারতাম না। তো যাই হোক, সেটা অন্য একটা গল্প। তো ভাগ্যের পরিহাস এমনই, সেই বাইরে চলে যেতে ওকে হয়েছে। তো যা হয় ভালোর জন্য হয়, ভালো হয়েছে। আর এইটুকু জানি, কষ্ট করলে কেষ্ট তো জীবনে পায়, তাই না? তো এইটুকু কষ্ট তো করাই যায় আমাদের মেয়েটার জন্য। শুধুমাত্র মেয়েটার জন্য খুব কষ্ট লাগে, যেহেতু পাপাকে পায় না, খুব মিস করে ও এই সময়টা। এই একটা বছর যে ও গেল ভীষণই মিস করেছে। আর একটা কথা বলি, যেটা হয় ভালোর জন্য হয়, কেন বললাম, এই দূরে যাওয়ার পরে তুতাই আরও বুঝেছে মেয়ের দায়িত্বটা, মেয়েকে না পাওয়ার কষ্টটা। তো ও যেমন ছিল অনেকটা আরও বেশি দায়িত্ববান হয়ে গেছে, মেয়ের প্রতি খেয়াল করছে মেয়েকে। তো এই কারণেই কথাটা বললাম, যা হয় হয়তো ভালোর জন্যেই হয়, ভগবান আমাদের সাথে কিছু করে হয়তো ভালোর জন্যেই। তো যাই হোক, দেখো আমরা ট্রেনেও উঠে গেছি। আমরা বলছি কেন, ও ট্রেনে উঠে গেছে। আর এখানে একটু আদর টাদর চলছে, কিন্তু আমার মেয়ের মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে ও কতটা ভিতরে কষ্ট পাচ্ছে। তো যেটা হয়েছিল সেদিনকে তোমাদেরকে বলি, তো আদিনা না কাঁদছিল, আর ওর কান্নাটা না আমাদের কাউকে দেখাচ্ছিল না। আমি হট করে দেখলাম কি মেয়ের চোখে জল। তো কি হলো, ও লুকিয়ে লুকিয়ে কাঁদছিল, যেই চোখে জলটা আসছিল লুকিয়ে মুছে নিচ্ছিল। তো বলো মেয়ে কেন বলে, মানে এখন থেকেই ও যে কান্নাটা কাউকে দেখাতে পারছে না, ও লুকিয়ে লুকিয়ে ওর কান্নাটা মোছাচ্ছে। আর এখানে কাহিনীর পাপার মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে ও কতটা অন্যমনস্কে ছিল, কতটা মানে মনটা খারাপ ছিল, কিন্তু একদমই বুঝতে দিচ্ছিল না আমাদের। তো যাই হোক, ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে। তো এই সময়টা আমি বলে বোঝাতে পারবো না যে কি গেছে আমার ওই ছোট্ট বাচ্চাটার ওপর দিয়ে। আর আমার কথা তো ছেড়েই দাও, বিশেষ করে তুতাই বুঝতে দেয় না কিছু, ওর কি হচ্ছে না হচ্ছে, কারণ ও বাড়ির ছোট ছেলে, খুব আদুরের ছেলে, ওর মার, বাবার, দাদার, কাকার সবারই। তার জন্য ও বাইরে ফার্স্ট টাইম গেছে, ওরও ভীষণই কষ্ট। তো এটা বুঝতে পারছিলাম আমি, কিন্তু কিছু করার নেই। আর এখানে মেয়েটাকে দেখে বুঝতে পারছো অটোমেটিক ওর চোখে জল, ও তখনও মানে যা হোক বোঝাচ্ছিল নিজেকে এমনই। আর ট্রেনটা ছেড়ে দেওয়ার পরে তো কোনো কথাই নেই, তোমরা দেখতে পাবে লাস্টে ভিডিওটা। তো এই আর এই সময়টার বর্ণনা আমি দিতে পারবো না যে কি হয়েছে, শুধুমাত্র মেয়েটার জন্য আমাকে চুপচাপ থাকতে হচ্ছিল, কারণ মেয়েটা কাঁদছিল, ওর সামনে আমি কাঁদতে পারছিলাম না, তার উপর ছিলাম স্টেশনে। কিন্তু বাড়িতে আসার পর কেউ কাউকে আমরা সামলাতে পারিনি, আমি যেভাবে কেঁদেছি আমার মেয়েটাও সেভাবে, কিন্তু মেয়েটা যে এত পরিমাণে কাঁদবে এটুকু বুঝতে পারিনি। হ্যাঁ, কান্নাকাটি করে ভিজে গেছে। প্রথম কদিন ভীষণই কষ্ট পেয়েছে ও, না খাচ্ছিল না ঘুমাচ্ছিল, ভীষণই কাঁদছিল, মানে থেকে থেকে কেঁদে উঠছিল, ফুলে গেছে। তো এটা কদিন পরে ঠিক হয়ে গেছে, আবার এখন ঠিক আছে তবুও। আর আমি ওকে হাসানোর চেষ্টা করছিলাম দেখো, কিন্তু আমার চোখও তখন দেখে বুঝতে পারবে যে কি অবস্থা। তো আমার ছোটোবেলায় যখন আমার বাবা স্যাটারডেতে করে বাড়ি আসতো, তখন বাবার জন্য না অপেক্ষা করতাম, বাবা কখন আসবে, রাস্তার দিকে চেয়ে বসে থাকতাম, কখন বাবা আসবে, ফল আনবে, এটা খাবো ওটা খাবো, বাবা মানে বাবা বাড়ি আসবে সেই জিনিসটা। সানডেতে যদি বাবা বাড়ি না আসতো মনেই হতো না সেদিন সানডে। হ্যাঁ, তো আর আধিরার পাপা তো এত দূরে, তো ওর কতটা কষ্ট হয় সেটা বুঝতেই পারছি। আর আমার কাহিনী খুব ম্যাচিওর ওর বয়সে,
ও না ম্যাচুরিটি কোন দিক থেকে, ও বাড়ির ফ্যামিলি মেম্বারকে, ওর ঘর বাড়ি, ওর সব কিছু সাজানো গোছানো সব যা যা জিনিস ও খুব ভালোবাসে, ওর মন প্রাণ থেকে ও খুব ভালোবাসে। ও কোনো কিছু ছেড়ে থাকতে পারে না, না ওর বাড়ি ছেড়ে না ওর ফ্যামিলি মেম্বারদের ছেড়ে। যেমন ওর আম্মা নেই 1 বছর ওপরে, বাট আম্মাকে প্রতিদিন ও মনে করে, মানে আম্মা ছাড়া ওর দিন যায় না, এরকমই একটা ব্যাপার। তো ওর বাচ্চা মানুষ হতে পারে কিন্তু ওর ম্যাচুরিটিটা ঠিক অন্য লেভেলে। তো যাই হোক, তার জন্য ওকে বুঝিয়ে সুঝিয়ে রাখছিলাম, অনেক কষ্ট হয়েছে ওই কদিন, বাট এখন ঠিক আছে। তো যাই হোক, অনেক গল্প হয়ে গেল আজকে, অনেক কিছু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই, নেক্সট ব্লগে দেখা হবে।